দুইটা মেয়ে হয়েছে, আবারও পেট বাজাইছে। এবারও যদি মেয়ে হয় তাহলে তোমাদের খরচ আমি আর চালাতে পারবো না। শাশুড়ি আরো বললেন, জানো তোমার স্বামী পঙ্গু, তাহলে তুমি আরেকটা বাচ্চা নেওয়ার সাহস কিভাবে করলে? আমি তখন আমতা গলায় বললাম, আপনার বড় ছেলে বলেছে যেহেতু আমাদের আগে দুইটা মেয়ে হয়েছে, এখন যদি আরেকটা সন্তান হয় তাহলে ছেলে হতে পারে। এই কথা শুনে আমার দেবর বলল, আগে দুইটা মেয়ে হয়েছে, এবার যে মেয়ে হবে না তার গ্যারান্টি কি? তাছাড়া বড় ভাই এখন কোনো ইনকাম করে না, পুরো সংসারই চলে আমার টাকায়। এখন আবার আরেকটা হচ্ছে, তোমার চিকিৎসা খরচ, ডেলিভারি খরচ এগুলো কিন্তু আমি দিতে পারবো না। পাশে বসে আমার দেবরে বউ সে উঠে বলল, তোমাকে তো আগেই বলেছি, চলো আমরা এই বাসা থেকে চলে যাই, প্রয়োজনে আমার শ্বশুর শাশুড়ি দুইজনকেও আমাদের সাথে নিয়ে যাব। তুমি তো আবার অনেক দরদি, এই সংসারে থাকলে এই সংসারের যাবতীয় খরচ তোমাকেই বহন করতে হবে। তখন আমি বলে উঠলাম, আমি তো বলেছিলাম আমার স্বামী যেহেতু পঙ্গু আমি বাহিরে কাজ করি, কিন্তু আপনারা তো এই সংসারের কাজ করার জন্য আমাকে বাহিরেও যেতে দেন না। সাথে সাথে আমার শাশুড়ি বলে উঠলো, আমার ছোট ছেলে যেহেতু এই সংসারের যাবতীয় খরচ দেয়, তার বউ যে ঘরে কাজ করবে না এটাই তো স্বাভাবিক। আবার তুমি যদি বাহিরে কাজ করো, তোমার দুইটা মেয়ে দেখাশোনা, তোমার স্বামী দেখাশোনা এগুলো কে করবে? পাশে আমার দেবরের বউ বলে উঠলো যে, মা ওনাকে বলে দেন যে ওনার পেটে যে সন্তান আসতেছে তার কোনো খরচ আমরা বহন করতে পারবো না। ডেলিভারি খরচ, বাচ্চার খরচ, এই খরচ জানি সে বাবার বাড়ির থেকে টাকা এনে তারপর করে। এমনিতে আপনার ছোট ছেলে তার বড় ভাইয়ের সংসার টানতে টানতে নিজের সংসারটা অন্ধকার করে ফেলেছে। আমি চাইলে ছোট জায়ের কথায় উত্তর দিতে পারতাম, কিন্তু আমি উত্তর দেইনি, কারণ সমস্যা আরো বাড়তে পারে। সেজন্য চুপচাপ আমি আমার রুমের দিকে চলে গেলাম। আমি যখন চোখ মুছতে মুছতে আমার রুমের দিকে যাচ্ছিলাম, তখন আমার বড় মেয়ে বলে উঠলো যে, মা আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে ভাত খেতে দাও। তখন আমি চেঁচিয়ে উত্তর দিলাম, যার বাবার কোনো ইনকাম নেই তার সন্তানদের এত খাই করতে হয় না। আর তোদের এত খিদা লাগে কেন? তোদের যদি এতই খিদা লাগে তাহলে তোরা মাটি খা। আমার এমন ব্যবহার দেখে আমার স্বামী বলে উঠলো যে, ইভা তোমার কি হয়েছে, তুমি এমন ব্যবহার করছো কেন? জিদ যেন আমার আরো বেড়ে গেল। তখন আমি কাঁদতে কাঁদতে উত্তর দিলাম, দুইটা টাকা তুমি এই সংসারে দিতে পারো না, সেজন্যই আমাকে এত কথা শুনতে হয়। আমি মেয়ে দুইটাকে ভাত খাওয়ার জন্য ডাইনিং রুমে যাচ্ছিলাম, সাথে সাথে তোমার ভাই বলে উঠলো, আমার দুইটা মেয়ে আছে, আমি আবার কেন সন্তান নিচ্ছি? কিন্তু তুমিই বলো, এই বাচ্চা নেওয়ার কি আমার কোনো ইচ্ছা ছিল? কিন্তু সব কথাই এখন আমার শুনতে হচ্ছে। তখন আমার স্বামী আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আচ্ছা তুমি চিন্তা করো না, আমি বাবার সাথে কথা বলবো, এখন তুমি ওদের খাবার দাও। আর এই কথা বলে আমার স্বামী এখান থেকে চলে গিয়ে তার বাবার রুমে গেল। আমার স্বামী বলল, বাবা কথাটা আমি বলতে চাইনি, কিন্তু আজ আমি কথাটা বলতে বাধ্য হলাম। বাবা রোড অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কি এই সংসারের দায়িত্ব আমি নেইনি? ছোট ভাইয়ের পড়াশোনার খরচ এবং সংসারের যাবতীয় খরচ কি আমি বহন করিনি? সবই তো ঠিক আছে, কিন্তু এখন কি হয়েছে সেটা আমাকে খুলে বল। তোমার ছোট ছেলের বউ এবং তোমার বউ আমার বউকে অনেক কথা শুনিয়েছে। তখন বাবা বলল, বাবারে তুই অতীতে যাই করিস না কেন, কিন্তু বর্তমানে যে তুই পঙ্গু, তুই কোনো ইনকাম করতে পারিস না, যেহেতু পুরো সংসারটা তো ছোট ভাইয়ের উপার্জনের টাকা দিয়ে চলছে, তাই তো তোকে আর তোর বউকে এই কথাগুলো শুনতেই হবে। এখন যদি তোর ছোট ভাই এবং ছোট ভাইয়ের বউ আলাদা হয়ে যায় তাহলে তুই চলবি কিভাবে? তার উপরে তোর আরেকটা ভুল করেছিস, আরেকটা সন্তান নিয়ে, তাই বলি কি সারাক্ষণ আমার বউ বাচ্চাকে কথা শোনাবে? আর এটাও বা আমি কিভাবে সহ্য করব? তখন আমার স্বামী বলল, বাবা এটাই যদি তোমাদের সিদ্ধান্ত হয় তাহলে আমারও একটা সিদ্ধান্ত আছে, তোমরা শুনে রাখো। কালই আমার বউ বাচ্চা নিয়ে যেখানে দু চোখ যায় সেখানেই চলে যাব। এই কথা বলে আমার স্বামী রুম থেকে চলে আসলো। তখন আমি আমার বাচ্চা দুইটাকে আমার রুমে বসে খাওয়াচ্ছিলাম। আমার স্বামীকে আমি জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কি সিদ্ধান্ত নিলে? তারপর আমার স্বামী উত্তর দিল, কাল সকালে আমরা বাড়ি থেকে চলে যাব। আমার স্বামীকে বললাম, কি বলো এই কথা, তুমি কোথায় যাবে? তখন আমার স্বামী উত্তরে বলল, দেখো ইবা, আমার আল্লাহর উপরে ভরসা আছে, রিজিকের মালিক আল্লাহ। এই সংসারে উঠতে বসতে এত খোঁটা শোনাচ্ছে, আমরা কোনো আলাদা বাসা নিয়ে থাকবো সেটাই ভালো। আমি বললাম, কি বলো, উপার্জন করবে কিভাবে? আমার স্বামী বলল, এখন ব্যাটারি চালিত অটো রিক্সা বের হয়েছে, আমার মতো এমন অনেক পঙ্গু আছে যারা রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছে, আশা করি আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবেন। পরের দিন সকালে যখন আমরা বাড়ি থেকে বের হচ্ছিলাম তখন দেখলাম ড্রয়িং রুমে সবাই একসাথে বসে আছে। আমার শাশুড়ি বলে উঠলো, দেখিস 2 দিন উপোস থাকতে থাকতে না পেরে চলে আসবে। আমার শাশুড়ি মায়ের কথা তালে তালে আমার ছোট দেবর বলে উঠলো, এবার গেলে যদি তারা আবার ফিরে আসে আমি কিন্তু তাদের দায়িত্ব আর নিতে পারবো না। আমার খেয়ে আমার পরে আমি দুইটা কথা বললে সেটা সহ্য করতে পারবে না, তাহলে আমিও বা কিসের ঠেকায় পড়েছি? তখন আমার স্বামী বলে উঠলো, না রে ভাই, আমাকে নিয়ে তোকে আর ঠেকায় পড়তে হবে না, আমাদের জন্য দোয়া করিস, আর যেন তোর কাঁধের উপর আমাদের পড়তে না হয়। তারপর আমরা সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম। আমরা আলাদা একটা বাসা নিয়ে থাকতে চলেছি মাত্র 10 দিন হলো, আর আমার মেয়ে দুটাকে আমার বাবার বাড়িতে রেখে এসেছি। আমার স্বামী সকালে ব্যাটারি চালিত রিক্সা চালাতে বের হয়ে যায়। আমার স্বামী বের হওয়ার সাথে সাথে আমিও তার সাথে বের হচ্ছিলাম। তখন আমার স্বামী বলে উঠলো যে, তুমি কোথায় যাচ্ছ? তখন আমি আমার স্বামীকে বললাম, দেখো তুমি একা ইনকাম করে এই সংসার চালাতে তোমার কষ্ট হয়ে যাবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটা টিউশনি করাবো। আমার স্বামী বলল, তোমার এই অবস্থা, তুমি এখন টিউশনি করাবে? আর তোমাকে টিউশনি কে দেবে? আমি বললাম, এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। গতকাল আমি আমার বান্ধবীকে কল করেছিলাম, ওর ছোট বোন নাকি এবার এসএসসি দিবে, আর ওই বলেছে ওর বোনকে পড়াতে।
আমার স্বামী বলল, তোমার এই অবস্থায় তুমি কি পারবে প্রতিদিন গিয়ে টিউশনি করাতে? আশা করি আরো 2টা মাস হেঁটে চলে আমি টিউশনি করাতে পারবো, আর এই 2টা মাসে তাতে তোমার যাতে একটু উপকার হয়। আমার এই কথা শুনে আমার স্বামী কান্না করে দিল, আর এই কান্নার চোখ নিয়ে এসে বলল, আমার সাথে সাথে আমি তোমার জীবনটাও নষ্ট করে দিয়েছি। আমি হাত দিয়ে আমার স্বামীর চোখের পানি মুছে দিই আর বলি, ভাগ্যে আমাদের আল্লাহ যা রেখেছেন তাই হবে, ভাগ্যের উপরে কারো হাত নেই। এখন চলো তোমাকে আমি রিস্কায় বসিয়ে দিই, তারপর আমি আমার বান্ধবীর বাসায় যাব। তারপর আমরা বের হয়ে গেলাম, আর এভাবেই চলে গেল আমাদের 2টা মাস। আর তার মধ্যে আমার ছোট দেবরের বউ নাকি গর্ভধারণ করেছে। এরপর আমার শ্বশুর শাশুড়িকে ঘর থেকে বের হতে বলল আমার ছোট দেবরের বউ। শেষমেশ নিরুপায় হয়ে আমার শ্বশুর শাশুড়ি ঘর থেকে বেরিয়ে গেল। তখন আমি হসপিটালে, আল্লাহর রহমতে আমার একটি পুত্র সন্তান হয়েছে। এমন সময় দেখতে পেলাম আমার শ্বশুর শাশুড়ি হসপিটালে আমাকে দেখতে এসেছেন। এমন সময় আমার স্বামী বললে উঠলো, মা বাবা তোমরা হসপিটালে এসেছো, তোমাদের দেখে আমি অনেক খুশি হয়েছি, দেখো আমার একটা পুত্র সন্তান হয়েছে। তখন আমার শাশুড়ি মা কাঁদতে কাঁদতে বলল, বাবারে তোর ছোট ভাই আমাদের দুজনকে ঘর থেকে বের করে দিয়েছে, ওর বউ নাকি গর্ভবতী, তাই আমাদের জন্য রান্না বান্না করতে পারবে না, সেজন্য আমাদের ঘর থেকে বের করে দিয়েছে, আর আমরা নিরুপায় হয়ে তোদের খুঁজতে খুঁজতে এই জায়গায় এসে। তখন আমি আমার শাশুড়িকে বললাম, মা আপনাদের আর ওই ঘরে যেতে হবে না, আল্লাহর রহমতে আপনার ছেলে অটো চালিয়ে এখন ভালো টাকা ইনকাম করে, আর আমিও এখন টিউশনি করি, আপনারা দুজন আমার 2 মেয়ে আর ছেলেকে নিয়ে খেলাধুলা করবেন। খুশিতে কান্না করে আমার শাশুড়ি তখন আমাকে জড়িয়ে ধরল। যাকে আজকে নিরুপায় ভাবছেন, যাকে আজকে মনে করছেন আপনাদের জন্য সে কিছুই করতে পারবে না, একটা সময় দেখবেন সেই থাকবে আপনাদের শেষ অস্তিত্ব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।